জান্নাতের নদীমালা। জান্নাত মানে বাগান, আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে। প্রথমত তার পানি পান করা যাবে, আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে। মহান আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্টমান করেছেন। সুতরাং যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন, প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন। যেমন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু, বাকারা 25। অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। অর্থাৎ নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। অর্থাৎ তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। কাহফ 31। মহানবী মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দর্শন করেছিলেন, 2টি বাহ্যিক ও 2টি আভ্যন্তরিক। বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবহমান নীল ও ফুরাত। মুসলিম 164 নং। অন্য এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ বলেছেন, শামের সাইহান ও জাইহান, ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদীই জান্নাতের নদনদীসমূহের অন্যতম। মুসলিম 28-29 নং। উক্ত নদীগুলি জান্নাতের মানে হল সেগুলির মূল জান্নাতের, যেমন মানুষের মূল হল জান্নাত। অথবা উক্ত নদীগুলির বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে, আর আল্লাহই ভালো জানেন। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার, যা শেষ নবীকে হাউজ রূপে দান করা হয়েছে, সূরা কাউসার। এই নদীর মাটি কাদা ও কস্তুরী, বুখারী। যেখান হতে মহানবী তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সুবৃহৎ হাউজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শারাবে পরিপূর্ণ। যে পবিত্র শারাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হতেও মিষ্ট এবং মিস্ককেও সুগন্ধময়। যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। বুখারী 6579 নং। জান্নাতের নিম্নদেশে 4টি নহর প্রবাহিত। নির্মল পানির নহর, দুগ্ধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। মহান আল্লাহ বলেন, সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, ওতে আছে নির্মল পানির নদীমালা, আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িহুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে? মুহাম্মদ 15। এই 4 শ্রেণীর নদীর কথা হাদিসেও রয়েছে, আহমদ, তিরমিজি। তবে হাদিসের শব্দে বাহর বলা হয়েছে, যার অর্থ হয় সমুদ্র। অবশ্য বহরনানে বড় নদও করা হয়, আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস। যেমন হাদিসে সে কথার উল্লেখ এসেছে, জান্নাতের পানি, দুধ, শারাব, মধু প্রভৃতি দুনিয়ার মতো নয়। এসব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয়, বিনষ্ট হয় না, শারাবে জ্ঞান শূন্য হয় না, কোনো শিরোপীড়ায় ধরে না। ওয়াকিয়া 19। জান্নাতের একটি নদীর নাম বারিকো। এটি জান্নাতের দ্বারপ্রান্তে অবস্থিত। এরই নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে। আহমদ, হাকিম ইবনে হিব্বান।